আল্লাহ আমাকে তুমি উঠায় নাও। पागल तुझे मैं कर दूंगी, पागल तुझे मैं कर दूंगी। साले मजाक बना के रखते हो। এই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো ভালো। আমিও খুব ভালো আছি। আজকে আমি কিছু ইনফ্লুয়েন্সারকে নিয়ে খেলা করব, খেলা হবে যা যা এখন সোশ্যাল মিডিয়াতে ভালোই চর্চায় চলছে। আমার পিছনে এমন করে ক্যামেরাম্যান ঘুরছে, একটা এমএলএ সেলিব্রিটি সেলিব্রিটি। হ্যাঁ, আজকে ভিডিওতে কিছু সেলিব্রিটিদেরকে নিয়ে খেলা হবে। তাহলে চলো বেশি রাখবো বাট আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। কি খাচ্ছিস? বেরো দাদা, ভালো লাগছে না। কেন? ওকে বের তো বলবা মা। তুই সব না খাওয়ার সময় ভিডিও করিস কেন বলতো? খাচ্ছিস? বলবো না, তুই বেরো ওখান থেকে, ভালো লাগছে না আমার। কেন, কি হয়েছে? আমার ভালো লাগছে না, তুই ক্যামেরা বন্ধ কর। তুই সব সময় খাওয়ার সময় ভিডিও করবি। হ্যাঁ, সবসময় খাওয়ার সময় কেন ভিডিও করো বলো তো? একটু হাগার সময় তো করতে পারো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, এরা তো ইউটিউব ফেসবুকে হাঁক দিয়েই আসে। এদের তো বাড়িতে বাথরুম নেই। সকালবেলা কখন উঠছিস ঘুম থেকে? মাথাটা তো গরম করে, তুই কাজে যা এখান থেকে। আমার ভালো লাগছে না, আমি এখন খাবো, খাই দাই আমি ঘুমাবো। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এখন ঘুমানোর সময় বেলা 10টার দিকে? আমি যখন খুশি ঘুমাবো, তুই এখান থেকে যা। আমি চিল্লাতে পারতেছি না। না মানে বিশ্বাস করো, আজকাল এদের ভিডিও দেখার থেকে প্রন ভিডিও দেখা অনেক ভালো। প্রন ভিডিওতে একটু হলেও লজিক আছে, আর এদের ভিডিওতে যখনই খাবো তখনই চলে আসবে। বিশ্বাস করো, আর একবার যদি এরকম নাটক করে জুতো ছুঁড়ে মারবো। না মানে ধৈর্যের একটা সীমা থাকে। নিজেরাই ভিডিও শুট করছে, নিজেদের অ্যাকাউন্ট থেকেই পোস্ট করছে, আবার ভিডিওর মধ্যে বলছে আমি চিল্লাতে পারতেছি না। বলছি বোন। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আর আমি এদেরকে নিয়ে কি রোস্ট করব? অলরেডি কমেন্ট বক্সে দেখো এদেরই ফ্যানরা কমেন্ট বক্সে গালি দিয়ে মা বোন করে দিয়েছে এদের। বলছি বোন, খাওয়া আর সোশ্যাল মিডিয়াতে হাগার পরেও যদি একটু সময় পাস, তাহলে কমেন্ট বক্স থেকে ঘুরে আসিস। কান দিয়ে রক্ত না বেরোলেও ঠিক পদ দিয়ে রক্ত বের হয়ে যাবে। এটা কি ব্রাইডাল লুক নাকি মুরগির মাথায় কেউ মুকুট পরিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে? ধরাই যাচ্ছে না। এখন মনে হচ্ছে আমাদের রাজ্যের স্কুলগুলোতে যদি একটু ভালো করে পড়াশোনা করানো হতো, তাহলে এরা মুরগি থেকে মানুষ হয়ে যেত। অন্য রাজ্যের মেয়েদের দেখো, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, আর আমাদের রাজ্যের মেয়েগুলো। আর এরাও বা কি করবে? রাজ্যে চাকরি না থাকলে কিছু তো করে পেট চালাতে হবে। চালিয়ে যাও দিদি, চালিয়ে যাও। হাওড়া স্টেশনে খুব শিগগিরই চান্স পেয়ে যাবে। আমি এখন চিকেন বিরিয়ানি তুলছি। চিকেন বিরিয়ানি তুলছো? আরে একবার বললো তো চিকেন বিরিয়ানি দিচ্ছে, তাহলে নিশ্চয় চিকেন বিরিয়ানি দিচ্ছে। তোর দাদুর বিচি কেটে তো আর বিরিয়ানির মধ্যে দিচ্ছে না। আজব বোকাচোদা বলো। লজ্জা করেন। আমি বুঝতে পারছি না এই বোন বিরিয়ানি দিচ্ছে নাকি ইন্টারভিউ দিচ্ছে। তখন দিয়ে এক প্লেট বিরিয়ানি তুলতে পারলো না, এরম বললে তো ব্যবসা চলবে না। আগেই বলছি বোন, এই ব্লগারদের থেকে দূরে থেকো। মাখা কাকুর মাখা বন্ধ করে দিয়েছে, তোমাদের না বিরিয়ানি বন্ধ করিয়ে দেয়, রিলসে না নামিয়ে দেয়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। চালিয়ে যাও বোন, চালিয়ে যাও। সালে প্রমাণ করো কৃষ্ণ, তুমি দেখা তোমার লীলা, আমার নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। একটা ভক্তি শ্রদ্ধার জায়গা, যেখানে মানুষ ভক্তি শ্রদ্ধা নিয়ে কৃষ্ণ নাম জপ করতে চায়, কিন্তু ওরা ওখানে কি করছে? রিলস। शर्म है कोई? তোমাদের হয়তো মনে হতে পারে এরা মন থেকেই অনেক কৃষ্ণ ভক্ত। সবই ভিউজের খেলা, ভিউজের লোভ। তোমরা একটু এই ভিডিওটা লাইক দেখো। আর এখন এটাই সত্য, 100 জন যদি মন্দিরে যায়, তার মধ্যে 80 জন রিলস করে শো আপ করতে যায়। शर्म करो, भगवान से डरो भोसड़ी। আমরা যদি সেজেগুজে ফিটফাট হয়ে এখানে না আসি, তাহলে তোমরা থোড়ি আসবে এই দোকানে? আমরা যে নোংরা আবর্জনা একটা ছেঁড়া কাপড় জামা পরে চলে আসি, তাহলে কি তোমরা দোকানে আরে বোন, বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে আসবে নাকি তোকে দেখতে আসবে?
বড় কথা না, আমরা কাজ করছি, এমন এমন লোক আছে যে কাজ করছে, ওরা ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে আমি কাজ করছি, আর আমি চাই না যে আমি যেই কাজটা করছি সেটা ক্যামেরার সামনে তুলে ধরবো। আসো তাহলে তোমাদের কিছু দেখাই। আমি চাই না যে আমি যেই কাজটা করছি সেটা ক্যামেরার সামনে তুলে ধরবো। আগেই বলেছিলাম এই বালছাল ব্লগারদের থেকে দূরে থাকো, দিল তো তোমার বিরিয়ানির ব্যবসা মাথায় তুলে। আর দেখো তিনটে গলায় মাইক ঝুলিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে আরসিবি টিম আইপিএল জিতে এসে ইন্টারভিউ দিচ্ছে। ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। তো এক পিস জন্ম দিয়েই তোর ফ্যামিলির মান সম্মান গাধার গাড়ে চলে যাচ্ছে, তাহলে তোর মতো আর এক পিস জন্ম দিলে তো তোর ফ্যামিলি সমাজে মুখ দেখাতে পারবে না। তবে বিসলারির জল দিয়ে কে ভালোবাসা আদান প্রদান করে? ভালোবাসার উপর থেকেও বিশ্বাস উঠে গেল। হে গাইস, ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। হাসতে থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।